নমস্কার। সুরের ধারা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুচিন সিংহ। প্রতি রবিবারের মতো এই রবিবারেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি গানের ডালি নিয়ে। শীতের পর গ্রীষ্ম এসে গেছে। গরমের যে প্রভাব সেটা আমরা প্রত্যেকেই অনুভব করছি। যেভাবে গরমের পারদ চড়ছে, আমাদের প্রত্যেককে খুব সাবধানে থাকতে হবে যাতে আমাদের কারোর শরীর খারাপ না করে। কিছুদিন আগেই গত বছরে আমরা একটা বিরাট অসুখ করোনা ভাইরাস নিয়ে আমরা প্রত্যেকেই আতঙ্কিত ছিলাম। এখনও আমাদের সতর্ক থাকতে হবে, সতর্কতা অবলম্বন করেই আমাদের চলতে হবে, তবেই কিন্তু আমরা প্রত্যেকে ভালো থাকতে পারবো। ঠিক ঠিক তো? আমরা আর কথা বাড়াবো না, সরাসরি অনুষ্ঠানে আসব। প্রথমেই আপনাদের পরিচয় করে দিই আমাদের আজকের অতিথি শিল্পীর সঙ্গে। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি হাওড়ার মাকড়দহ থেকে কাকলি মান্নাকে। কাকলি মান্নাকে আমি স্বাগত জানাচ্ছি। নমস্কার। উনি আহ, গান গেয়ে আসছেন দীর্ঘদিন ধরে। বর্তমান প্রজন্মের একজন জনপ্রিয় শিল্পী। হাওড়া শুধু নয়, কলকাতাতেও বিভিন্ন অনুষ্ঠানে ইতিমধ্যেই গান গেয়ে সুনাম অর্জন করেছেন। সেই কাকলি মান্নাকে আমরা পেয়েছি আজকে আমাদের এই সুরের ধারা অনুষ্ঠানে। আজ তার গান আমরা শুনব, আর আপনারা তো শুনবেনই এবং আমাদের জানাবেন এই অনুষ্ঠানে তার গান আপনাদের কেমন লাগলো। আর আমি তো আছি, আমিও আপনাদের কয়েকটি গান শোনাবো। তা আর দেরি না করে আমরা সরাসরি গানে চলে যাই। প্রথমে আমি হেমন্ত মুখোপাধ্যায়ের একটি জনপ্রিয় গান আপনাদেরকে শোনাচ্ছি। এই গান মানুষের অন্তরে আজও অনুরণন সৃষ্টি করে, সেই গান আমি আপনাদের শোনাচ্ছি। গানটির জানিয়ে রাখি আপনাদের, গানটির আপনারা সকলেই জানেন, তবু আপনি জানিয়ে রাখছি, এই গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরারোপ করেছিলেন রতু মুখোপাধ্যায়। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনকিনি রিনি ঝিনি, তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে, সে মায়ায় আপনারে ঢেকেছি। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সত্য। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সত্য। আমি ভ্রমরের
মনের গুঞ্জনে তোমারেই ডেকেছি, দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিঙ্কিনিরি নিঝিনি, তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আচ্ছা কাকলি, তুমি আজকে আমাদের প্রথমে সুরের ধারা অনুষ্ঠানে কি গান শোনাবে? আধুনিক গান শোনাচ্ছি। আচ্ছা তুমি যে আমার সুখেরই স্বপ্ন। আচ্ছা, গানটির কথা কে লিখেছিলেন? কথা লিখেছেন সাগর ঘোষ, হ্যাঁ, আর আর সুর সুর? হলো রেখা ভট্টাচার্য। বাহ, চলো গানটা শুনি আমরা। গানের কথাটা তো শুনে খুবই ভালো লাগছে, গানের সুরটা আমরা শুনবো কেমন। তুমি যে আমার সুখেরই স্বপ্ন, তুমি আমার সুর। তুমি যে আমার সুখেরই স্বপ্ন, তুমি আমার সুর। তোমায় নিয়ে আমার স্বপ্ন আমার রয় যেন চিরমধুর। তুমি যে আমার সুখেরই স্বপ্ন, তুমি আমার সুর। সারাদিন শুধু তোমায় নিয়ে চলে যাই গান গেয়ে গেয়ে। সারাদিন শুধু তোমায় নিয়ে চলে যাই গান গেয়ে গেয়ে। কবে যে তুমি আমার হবে, কবে যে তুমি আমার হবে, যাবে না বহুদূর। তুমি যে আমার সুখেরই স্বপ্ন, তুমি আমার সুর। নিবিড় করে তোমাকে যে চাই, তোমায় যেন আরো কাছে পাই। নিবিড় করে তোমাকে যে চাই, তোমায় যেন আরো কাছে পাই। তোমায় পাওয়ার সুখেরই আনন্দে, তোমায় পাওয়ার সুখেরই আনন্দে, মন যেন থাকে ভরপুর। তুমি যে আমার সুখেরই স্বপ্ন, তুমি আমার সুর। তোমায় নিয়ে স্বপ্ন আমার রয় যেন চিরমধুর। তুমি যে আমার সুখেরই স্বপ্ন, তুমি আমার সুর। তুমি যে আমার সুখেরই স্বপ্ন, তুমি আমার সুর। আচ্ছা কাকলি, তুমি গান বাজনার লাইনে কতদিন এসেছো? আমার যখন বয়স 6 বছর, হুম তখন থেকেই আমি গান শিখি। হুম আর তারপরে বিভিন্ন শিল্পীর কাছে গান শিখেছি, ক্লাসিক, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত পরীক্ষাও দিয়েছি। 6th ইয়ার 5th ইয়ার পর্যন্ত নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত 6th ইয়ার পর্যন্ত বঙ্গী পরিষদ থেকে পাশ করেছি।
আর আধুনিক ছোটবেলা থেকেই আধুনিকটা বেশি চর্চা তোমার করতাম। কোন গান তোমার মনকে বেশি নাড়া দেয়, কোন গান তোমার টানে বেশি? আমি বেশি ক্লাসিকটা বেশি পছন্দ করতাম। পিওর পিওর ক্লাসিক? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আচ্ছা। আর আর এই বেশি আর আধুনিকটা বেশি আমি হ্যাঁ, পছন্দ এটা করি। তো ঠিকই যে ক্লাসিক্যালের চর্চা যদি থাকে তাহলে যে কোনো গানই করা যায়, গান হ্যাঁ। গাওয়া যায়। মানে যে সুরের যে ভিত, সেই হ্যাঁ। ভিত তো ক্লাসিক্যাল মিউজিকের উপরই নির্ভর করে। হ্যাঁ, সেই কিন্তু ক্লাসিক্যাল মিউজিক যখন তোমার এত ভালো লাগে তাহলে সব গানই তুমি স্বচ্ছন্দে তুমি সেই গান গাইতে পারো। হ্যাঁ, আমি মানে চেষ্টা করি তবু মানে আমি যতটা পারার জন্য চেষ্টা হ্যাঁ, করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার ভেতরের চেষ্টাটা আছে সব রকম হ্যাঁ। গান গাইবার। আচ্ছা, এবারে তুমি কি গান শোনাবে? এসো সোনা পুতুল সোনা, এই গানের গীতিকার কে? সাগর ঘোষ, রেখা ভট্টাচার্য আচ্ছা, সুর। একই হুম। মানে রেখা ভট্টাচার্যের সুর এবং সাগর ঘোষের কথায় হ্যাঁ। শোনা। এসো সোনা পুতুল সোনা তোমায় নিয়ে খেলা করি, তুমি আমার মনের মিতা, হাতে হাতে হাত ধরে। এসো সোনা পুতুল সোনা তোমায় নিয়ে খেলা করি, তুমি আমার মনের মিতা, হাতে হাতে হাত ধরে। হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখেছো, একটু একটু করে তুমি বড় হয়েছো। হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখেছো, একটু একটু করে তুমি বড় হয়েছো। তুমি আর বড় নও সোনা, শুধু যে আমারই। এসো সোনা পুতুল সোনা তোমায় নিয়ে খেলা করি, তুমি আমার মনের মিতা, হাতে হাতে হাত ধরে। হাসতে পারো কাঁদতে পারো গাইতে পারো না, তাকিয়ে থাকো আমার দিকে বলতে পারো না, কেন বলতে পারো না। হাসতে পারো কাঁদতে পারো গাইতে পারো না, তাকিয়ে থাকো আমার দিকে বলতে পারো না, কেন বলতে পারো না। আধো আধো বলে তুমি কথা বলবে, সবার মতো বড় হয়ে পড়া পড়বে। আধো আধো বলে তুমি কথা বলবে, সবার মতো বড় হয়ে পড়া পড়বে। সবার সেরা হবে তুমি এই কামনা করি। এসো সোনা পুতুল সোনা তোমায় নিয়ে খেলা করি, তুমি আমার মনের মিতা, হাতে হাতে হাত ধরি। এসো সোনা পুতুল সোনা, এসো সোনা পুতুল সোনা, এসো সোনা পুতুল সোনা, এসো সোনা পুতুল সোনা। কাকলি, তুমি যে গানটা শোনালে এসো সোনা পুতুল সোনা, এই গানটা ছড়ার গান এবং ছড়ার গানের মতনই লাগলো। এবং এই গানটা শুনতে শুনতে আমার সেই পুরনো দিনের সেই ছড়ার গানের কথা মনে পড়ে যাচ্ছে। তোমার মনে আছে পুরনো দিনের আলপনা বন্দ্যোপাধ্যায়, সনৎ সিংহের সেই ছড়ার গান? তা তুমি এই গানটা গাইতে গাইতে কার কথা মনে পড়লো তোমার? আমার মেয়ের আচ্ছা, মেয়ের আচ্ছা। কথা, আমার মেয়েকে নিয়ে তুমি কি এই গান গেয়ে মেয়েকে ঘুম পাড়াতে? জানি না। আমি মেয়েকে তবে গানটা আমার মানে ভালো লাগে গানটা মানে গাইতে। গানটা সত্যি আমার তো খুব ভালো লেগেছে। গানটার যে ছন্দ, যে সুর এবং গানের যে কথা, এ টোটাল মেলবন্ধনটাই খুব ভালো লেগেছে আর কি। এরপরে আমাদের কি গান শোনাবে? ধিন তাক তাক ধিনাক ধিন, ও বাবা, ধিন তাক তাক ধিনাক ধিন। আচ্ছা, এই গানটি লেখক কে? গৌরাঙ্গ দেবনাথ
রেখা সুর রেখা রেখা ভট্টাচার্য। ভট্টাচার্যের সুর। চলো। দিন তাক দিনাকি দিন তাক দিনাকি মাদুলি ফুল তুলেছে সুর তুলেছে বাঁশি হালকা হাওয়ায় ভেসে মন হলো যে উদাসী হালকা হাওয়ায় ভেসে মন হলো যে উদাসী দিন তাক দিনাকি দিন তাক দিনাকি মাদুলি ফুল তুলেছে সুর তুলেছে বাঁশি হালকা হাওয়ায় ভেসে মন হলো যে উদাসী হালকা হাওয়ায় ভেসে মন হলো যে উদাসী জনমোহর মনের মাঝে সাঁওতালি একাই কোনো বেঁচে চন্দ্রতলে সবাই নিতে যায় জনমোহর মনের মাঝে সাঁওতালি একাই কোনো বেঁচে চন্দ্রতলে সবাই নিতে যায় মাদলে তালে তালে চোখে খুশি ঝিলিক জ্বলে মাদলে তালে তালে চোখে খুশি ঝিলিক জ্বলে মাদলি আর পানি দিয়ে মুখে খুশির হাসি হালকা হাওয়ায় ভেসে মন হলো যে উদাসী হালকা হাওয়ায় ভেসে মন হলো যে উদাসী শিশিরে কাপে পাতা ঝর্ণা ঝরে যায় পাতার ফাঁকে চাঁদের আলো মাখামাখি গায় শিশিরে কাপে পাতা ঝর্ণা ঝরে যায় পাতার ফাঁকে চাঁদের আলো মাখামাখি গায় রাতের ওই পাহাড় জাগে বাঁশির সুরে অনুরাগে রাতের ওই পাহাড় জাগে বাঁশির সুরে অনুরাগে রাত জাগা ওই পাখি কুজন ভরিয়ে তোলে নিশি হালকা হাওয়ায় ভেসে মন হলো যে উদাসী হালকা হাওয়ায় ভেসে মন হলো যে উদাসী দিন তাক দিনাকি দিন তাক দিনাকি মাদলে বল তুলেছে সুর তুলেছে বাঁশি হালকা হাওয়ায় ভেসে মন হলো যে উদাসী 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 আচ্ছা কাকলি, তুমি তো আমাদের গান শোনালে, গান শোনাচ্ছ, আবার একটা গান শোনাবে। তোমার গান নিয়ে তোমার পরিকল্পনা কি আছে? এই গানকে নিয়ে কিভাবে তুমি এগোতে চাও? আমার অনেক দিন ইচ্ছা, আমি বড় হব, অনেক বড় নাম করব, নিশ্চয়ই চারিদিকে program আমাদের করব। শুভেচ্ছা রইল, তুমি অনেক বড় হও, আরো অনেক নাম করো, তোমার নাম ছড়িয়ে পড়ুক মানুষকে সারা গান দেশে। গেয়ে মানে মানুষকে আনন্দ দাও, মানুষকে আনন্দ দাও, দিতে এটাই পারি। আমাদের আমার- শুভেচ্ছা হ্যাঁ। রইল। আর আমার বরেরও খুব ইচ্ছা যে আমি যাতে বড় হই, নাম করি। ঠিক ঠিক, সকলের ইচ্ছা যাতে পূর্ণ হয়, ঈশ্বরের কাছে এই কামনা করি, এই প্রার্থনা করি। আশা করি তোমার এই ইচ্ছা পূর্ণ হবে। আমাদের পূর্ণ সহযোগিতা এবং শুভেচ্ছা রইল তোমার প্রতি। এবারে তুমি কি গান শোনাবে? জানি অনেক দুঃখ তুমি পেয়েছো। এত দুঃখ তোমার মনে, শোনাও। জানি অনেক দুঃখ
আমার কোনো দোষ নেই, তবু আমার কোনো দোষ নেই। দুঃখ তোমায় আমি দিতে চাইনি, ব্যথা লাগে তখন মনে পড়ে যে আমার কোনো দোষ নেই, তবু আমার কোনো দোষ নেই। পূর্ণিমা চাঁদ ছিল সেদিন আকাশে, মনে করে দেখো সেদিন তুমি ছিলে পাশে। পূর্ণিমা চাঁদ ছিল সেদিন আকাশে, মনে করে দেখো সেদিন তুমি ছিলে পাশে। কত স্মৃতি যে আজ মনে পড়ে যায়, কত স্মৃতি যে আজ মনে পড়ে যায়, তুমি আজ কাছেতে নেই, তবু আমার কোনো দোষ নেই, তবু আমার কোনো দোষ নেই। লাগে না ভালো থাকতে একা, জানি না কবে আমি পাবো যে তোমারই দেখা। লাগে না ভালো থাকতে একা, জানি না কবে আমি পাবো যে তোমারই দেখা। হয়তো সারাদিন কত চিরাব, হয়তো সারাদিন কত চিরাব, অশ্রু চোখে নামবে, তবু আমার কোনো দোষ নেই, তবু আমার কোনো দোষ নেই। জানি অনেক দুঃখ তুমি পেয়েছো, অনেক দুঃখ তুমি পেয়েছো, তবু আমার কোনো দোষ নেই, তবু আমার কোনো দোষ নেই, তবু আমার কোনো দোষ নেই। কাকলি, তোমার গান সত্যি আমাদের খুব ভালো লেগেছে। আবার তোমাকে অনুরোধ করছি, আহ্বান করছি, আবার সুরের ধারায় এসে শ্রোতাদের তুমি গান শোনাবে। এবং এবারে যে আধুনিক গান শোনালে আশা করব এর পরের বার তুমি অন্যান্য যে গানের কথা তুমি বলেছ, অর্থাৎ লোকগীতি, রবীন্দ্রনাথের গান বা অন্যান্য আঙ্গিকের যে গান, সেই গানের ডালি নিয়ে তুমি এসে শ্রোতাদের মুগ্ধ নিশ্চয়ই করবে। অবশ্যই, নিশ্চয়ই গাইব। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা এসে উপস্থিত হয়েছি। কাকলির গান আমরা শুনলাম, এবারে আমি একটি গান আপনাদের শোনাচ্ছি। হেমন্ত মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের একটি জনপ্রিয় গান, যা আজও আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। এই গান যখনই হয় তখনই আমরা নস্টালজিক হয়ে পড়ি এবং গানটি আমাদের মনকে নাড়া দেয়। সেই হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমি চেষ্টা করছি। অনুতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ,
বাঁকা শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে বাতাসের ফাল্গুনি গান ভরে তোলে আঙিনা বিতান বাতাসের ফাল্গুনি গান ভরে তোলে আঙিনা বিতান দুলে ওঠে মাধবীর প্রাণ কি অনুরাগে কি অনুরাগে বনতল ফুলে ফুলে ঢাকা কপতের বুকে ওই কত সুখে কপতি ঘুমায় লীলা ছলে বনলতা কি সোহাগে তরুরে জড়ায় কপতের বুকে ওই কত সুখে কপতি ঘুমায় লীলা ছলে বনলতা কি সোহাগে তরুরে জড়ায় ফেলে আসা দুটি কথা তার ভোলা শুধু হলো না আমার ফেলে আসা দুটি কথা তার ভোলা শুধু হলো না আমার একা থাকা এত যে ব্যথার বুঝিনি আগে বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে আজকে সুরের ধারা অনুষ্ঠানের আমরা একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। হাতে আর একদম সময় নেই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা জানিয়ে আজকের মতো সুরের ধারা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। নমস্কার।